আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল হোসেন চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। আপনারা দীর্ঘদিন যাবত লক্ষ্য করছেন আমি আমার পেজ, ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কনস্ট্রাকশন রিলেটেড কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি। কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে যারা নতুন বাড়ি করার জন্য স্বপ্ন বুনছেন কিংবা একটা সুন্দর বাড়ি করার জন্য চিন্তা আছে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা একটা নিজের মনের মতো স্বপ্নের বাড়ি করার জন্য চিন্তা করে থাকেন। সেই ক্ষেত্রে অনেক সময় আমার প্রবাসী ভাইদেরকে দেখা যায় কন্ট্রাক্টর অর্থাৎ অদক্ষ মানুষদের মাধ্যমে নিজের বাড়িটুকু করে ফেলেন। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, একজন ইঞ্জিনিয়ার দ্বারা আপনি যখন কনস্ট্রাকশন কাজটিকে করবেন সেটি যেভাবে আপনার টাকা খরচ হবে ঠিক একইভাবে আপনার ড্রয়িং, ডিজাইন, এলিভেশন এবং আর্কিটেকচারাল ড্রয়িং প্রত্যেকটা মার্জিত এবং রুচিশীল হবে, যেটা আপনার বাড়ির সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। কিন্তু আপনি কোনো প্রকার ড্রয়িং, ডিজাইন, আর্কিটেকচারাল ভিউ এ সকল ছাড়া যদি কোনো কন্ট্রাক্টর কিংবা মিস্ত্রির মাধ্যমে হাতে এঁকে অর্থাৎ কোনো একটা পেজের মধ্যে আপনাকে বললো এটা 4টা রুম হবে, 5টা রুম হবে, এখানে বাথরুম হবে, এখানে আপনার বারান্দা হবে, এই ধরনের কাজ করান, সেক্ষেত্রে আপনার কাজের গুণগত মান ঠিক থাকবে না এবং আপনার গুছানো একটা বাড়ি হবে না। খরচের পরিমাণ আপনার একজন ইঞ্জিনিয়ারের চেয়ে এখানকার অনেকাংশে বেড়ে যাবে। অনেক সময় আপনারা চিন্তা করেন কোনো একটা বাড়ি করার সময় ইঞ্জিনিয়ারের শরণাপন্ন না হয়ে অল্প কিছু টাকা বাঁচানো যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার যে পরিমাণ টাকা বাঁচানোর চিন্তা করছেন তার চাইতে অনেকাংশে বেশি খরচ হয়ে যায় বলে আমি মনে করি। আর আপনাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের সাথে আমার একটা বিষয় শেয়ার করতে চাই। আপনারা অনেক সময় ইঞ্জিনিয়ারদের থেকে ড্রয়িং নিয়ে থাকেন, কিন্তু সেই ড্রয়িংটুকু আপনার পরিচিত কন্ট্রাক্টরের মাধ্যমে, অর্থাৎ আমার কথা হচ্ছে আপনার পরিচিত কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ওই কন্ট্রাক্টর কিংবা ওই মিস্ত্রি কিংবা ওই ফোরম্যান যাকে আপনি কাজটি দিচ্ছেন উনি ড্রয়িং কিংবা ডিজাইন অর্থাৎ উনি ওই বিষয়গুলোতে দক্ষ কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া আপনি যদি এ সকল বিষয়ে খেয়াল না রেখে আপনার কোটি টাকার বাড়িটির কাজ ওই মিস্ত্রিকে কিংবা ওই কন্ট্রাক্টরকে কিংবা ওই ভাইকে দেন, সেক্ষেত্রে আপনার কাজের গুণগত মান ঠিক থাকবে না। কারণ আপনি ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং করাতে পারবেন ঠিকই, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি ড্রয়িং না বোঝে তাহলে আপনার কাজ কিছুই হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ড্রয়িং বুঝে, ড্রয়িং সম্পর্কে পূর্ণ ধারণা আছে, ড্রয়িং অনুযায়ী কাজ করার অভিজ্ঞতা আছে, ওই কন্ট্রাক্টরকে কাজ দিন, যিনি কিছু টাকা বাড়তি চাইলেও আপনি তাকেই কাজটি দিবেন। কারণ উনি আপনাকে কাছ থেকে যে বাড়তি টাকা চার্জ করছে উনি কিন্তু ওনার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং কি ওনার কোয়ালিটিফুল কাজের জন্য উনি রেটটা বাড়তি চায়। অনেক সময় দেখা যায় আপনারা 10 টাকা, 20 টাকা, 15 টাকা পার স্কোয়ার ফিট কাজে কম পেয়ে দক্ষ কন্ট্রাক্টরকে কাজ না দিয়ে মিস্ত্রিকে কাজ দিয়ে থাকেন কিংবা দক্ষ মিস্ত্রিকে কাজ না দিয়ে অদক্ষ মিস্ত্রিকে কাজ দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার কাজের গুণগত মান অনেকাংশ নষ্ট হয়ে যায়। কারণ এটার আমি একটা জ্বলন্ত প্রমাণ। কারণ দীর্ঘ কিছুদিন আগে আমার এলাকাতে আমার এক ইতালিয়ান প্রবাসী ভাই অনেক আশা করে আমাকে একটা কাজ দিয়েছিলেন। আমার শহরে কাজের ব্যস্ততার কারণে কিংবা ওনার তাৎক্ষণিক অদূরদর্শী সিদ্ধান্তের কারণে উনি ওনার একজন পরিচিত কন্ট্রাক্টরকে কাজটা করার জন্য বলেছিলেন। সেক্ষেত্রে আমি ওনার সম্বন্ধে অবগত ছিলাম না বিধায় আমিও না করিনি। কিন্তু যখন উনি গ্রেড বেজে ঢালাই করেছিল তখন আমি ছিলাম, কিন্তু যখন গ্রেড বিমের কাজ করতে গিয়েছিলেন উনি অনেকগুলো ভুল করে বসে আছেন। পরবর্তীতে
গ্রেড বিমের কাজের পাশাপাশি স্টিয়ার অর্থাৎ সিঁড়িতে মারাত্মক একটা ভুল করে বসে আছেন, যেটার জন্য আমি এখনো মাঝে মধ্যে নিজে খুব কষ্ট পাই। সেজন্য আমি বলতে চাই, আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন, দয়া করে বাড়ি করার সময় অবশ্যই ড্রয়িং ডিজাইনের পাশাপাশি দক্ষ কন্ট্রাক্টর এবং দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করাবেন এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেবেন, ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে সুপারভিশন করাবেন। সেই ক্ষেত্রে আপনার কাজের গুণগত মান অনেকাংশে বেড়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।